নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সন্ধেটা শুরু হয়েছিল আমার পুচকি ভাইজির সাথে একটা সুন্দর ছবি নিয়ে। ওকে না এই সুন্দর সুন্দর ড্রেসগুলোকে পরিয়ে ছবি তুলে নিচ্ছিলাম, কারণ ওই যে আমাদের নিজেদের মধ্যে একটা মুখে ভাতের নিয়ম আছে। মুখে ভাত হওয়ার সময় বাচ্চাদের মাথার চুলগুলো কেটে দিতে হয়, সেই জন্য সব পোশাক পরিয়ে ও চুল থাকাকালীন একটা ছবি তুলে নিচ্ছিলাম। কারণ তার পরের দিন আমরা যে পুজো দিতে যাব, সেই মতন করেই ও ছবি তুলে সকালবেলায় রওনা হলাম পুজোর জন্যে। এই যে যাদেরকে দেখছো, এরা সবাই আমার নিজের আত্মীয়। পিসি, মাসি, কাকা, কাকি, জ্যাঠা, জেঠি, সবাই, দিদি, জামাইবাবু, সবাই মিলে ঠাকুর নিয়ে রওনা দিচ্ছি পুজো বাড়িতে যাব বলে, পুজো দিতে পুচকির নামে। আমাদের এখানে একটা রিচুয়ালস আছে জানো তো, যদি মানসিক থাকে তাহলে তার নামে বড় কাছারি গিয়ে একটা পুজো দিয়ে আসতে হয় মুখে বাঁধার আগে। সেই মতন করেই দুটো সখী নিয়ে নিয়েছিলাম এই ঠাকুরগুলোকে যে ওখানে দিতে যেতে হয়, আর সেই মতন আমরা বড় কাছারি পৌঁছেও গেলাম। গিয়ে ওখানেই ঠাকুরগুলোকে রেখে পুজো করা হবে। জানো তো, মন্দিরটাতে এর আগেও আমি এসেছি, কিন্তু আমার না ঠিক মনে পড়ে না। তাই আমি এবারেও দাদাদের সাথে সবাই মিলে ফ্যামিলির সাথে চলে গেলাম। আমাদের ফ্যামিলিটা না অনেক বড়, 3টে গাড়ি করলেও খুব কম হবে। আমরা তো 3টে গাড়িই করেছিলাম, তাও জায়গা ধরেনি। অনেকে তো বাইক স্কুটিতেও আসছিল। আর এই যে মন্দিরটার এখানে নিজস্ব একটা ঘাট আছে, এই ঘাটটার এখানেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। পুরো ভিডিওটা না আমার করা হয়নি। আর এই দেখো আমাদের পুচকি সোনা মাকে, এটা হলো আমার এক দিদির মেয়ে। ওর সাথে তো খুব একটা দেখা হয় না, সেই মতন ছবি তুলে নিলাম। আর এই যে যার মুখে ভাত, সে হচ্ছে ওর কাকাইয়ের কোলে উঠে কি সুন্দর করে ঠাকুর দর্শনে চলেছে। দেখো না কি ভালো যে লাগছিল। দাদার যখন কাঁধেও বসেছিল, আমি তাই ওদের একটু ভিডিও আর ফটোও তুলে নিলাম। কি করবে, এত ভিড়, সবাই ঠিক মতন দাঁড়াতেই পাচ্ছিল না। জানো তো, খুব ভিড় হয়েছিল। তাই ওকে একটু শক্তপোক্ত লোকের কাঁধেই তোলা হয়েছিল, যাতে সামলাতে পারে। আর জেঠিরও ফটো নিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো দাদাও মাথায় করে ঠাকুর নিয়ে যাচ্ছিল পুজো দেওয়ার জন্যে। আর এত ভিড়, শুনেছি ওখানে শনিবার আর মঙ্গলবার নাকি খুব ভিড় হয়। সবাই তো যেতেই পারেনি এত ভিড়ের কারণে। আমরা কয়েকজন মিলেই মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম আর কি, ঢুকতে যে হবেই। কিন্তু দেখো এত ভিড়ের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে খুব যাওয়া কিন্তু রিস্ক, তাই সবাই মিলে চলে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় দেখো না সবাই কত খুশি, নাচতে নাচতে যাচ্ছিল। আর আমি পিছন থেকে পুচকি সোনার একটা ভিডিও করে নিচ্ছিলাম। ও জানো তো একদম কাঁদে না, সবার কোলে যায়, চেনা অচেনা সবার। এই দেখো এটা হলো বাবা ভোলা মহেশ্বরের মন্দিরটা। দাদা বলছিল সবার একটু ভিডিও করে নে, না হলে কিন্তু কাউকে পরে দেখা যাবে না। আর এত ভিড়ের মধ্যে নিজেদের বাড়ির লোকদেরকে খুঁজে পাওয়া খুব মুশকিল। বাপরে এত ভিড়। তারপরে আর কি সুন্দর করে ছবি টবি তুলে ভিডিও করছিলাম। আমি জানো তো মন্দিরটার ভেতরে ঢুকতে পারিনি ভিড়ের কারণে। আমি না কিছুটা গিয়ে ফেরত চলে এসেছিলাম। তারপরে এসে এই যে আমার পিসির মেয়েদের সাথেও একটু ছবি তুলে নিচ্ছিলাম। দেখো সবার সাথে তো আর সবসময় দেখা হয় না, এই একটা অনুষ্ঠান পড়লেই নিজেদের আত্মীয়দের সাথে দেখা হয়, খুব ভালো লাগে জানো তো। আবার অনুষ্ঠান শেষ হলেও খুব মন খারাপ হয়ে যায়, যা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর এই দেখো পুচকি সোনা আমার খুব ক্লান্ত হয়ে গেছে, ওকে নিয়েও একটু ছবি তুলে নিচ্ছিলাম চুল কাটার পরে। এবার দেখো তারপরে আর কি বাড়ি চলে আসা রওনার জন্য তৈরি হচ্ছিলাম। আর এই দেখো এটা হলো আমার দিদির মেয়ে, ওদের সাথেও না সবসময় দেখা হয় না, তাই এই সুযোগে ওরও একটা ছবি নিয়ে নিচ্ছিলাম। এরাও আমার দিদির মেয়ে। সবার ফটো আমি ফোনের মধ্যে গুছিয়ে রাখি। আর এই দেখো ফেরার সময় আমরা সবাই ম্যাটাটো করে চলে এসেছিলাম। আর দেখো আসার সময় না বেশ ভালো লাগছিলো, অতটা রোদ ছিল না বিকেলটা। আসার সময় খুব তাড়াতাড়ি চলে এলাম জোকা হয়ে, জানো তো। যাওয়ার সময় অনেক টাইম লেগেছিল। এই দেখো সবার সাথে হাসতে হাসতে মজা করে। আর ওই দেখো আমার স্কুটিতে আমার 2 জামাইবাবুও চালিয়ে আসছিল। এত ভিড় সবার যে হচ্ছিল না। বাড়ির সামনে এসে ব্যঞ্জপাটি করা হয়েছিল, আমরা তো খুব নাচছিলাম। কারণ দেখো ব্যঞ্জপাটি তো আর যাওয়ার সময় নাচতে পারিনি, এত ভিড়, তার উপরে আমাদের দেরিও হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল। আর ব্যঞ্জোর সাথে সব ভাই বোনেরা একসাথে মিলে একটু নাচ উনকোদনও করে নিলাম। খুব একটা নাচা হয়নি, কারণ পরের দিনে যে আমাদের নাচতে হতো, ওই জন্য কিছুটা নাচ তৈরি করে রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য, পরের দিনের ন্যাচির জন্য। টাটা।